আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘটিয়ে আনাইজা আর আয়েশা ক্লাস হতে বের হয়ে যায়। টুকটাক কথা বলতে বলতে হোস্টেলে পৌঁছায় দুজনে। হোস্টেলে পৌঁছানো মাত্রই আনাইজার ফোনটা শব্দ করে বেজে ওঠে। কল রিসিভ করে মিষ্টি হেসে কথা শুরু করে আনাইজা। হ্যালো, এখন বল, কি হয়েছে? আপু সরি। কিন্তু কেন? ভাবুক হয়ে আনাইজা জিজ্ঞাসা করে। এবার ঈশান গলাটা খাদে নামিয়ে বলে, সব কিছুর জন্য। বুঝে না বুঝে কত দোষ করেছি, সব কিছুর জন্য আপি। কিছু কি হয়েছে বাসায়? না। তারপর সকালে মায়ের বলা সকল কথা বোনকে খুলে বলে ঈশান। দূর বোকা, তুই এখনো ওসব কথা নিয়ে পড়ে আছিস? আমি তো সে কবে ওসব ভুলে গিয়েছি। আমার মনে এখন আর কারোর জন্য কোনো অভিযোগ নেই, আর তোর প্রতি তো একদমই না। আপি, আমি জানি তুই কিছুই ভুলিসনি, আর না এবারের কেউ ভুলেছে। তারপর আবার বলে উঠল, যাই হোক, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে আবার কল করছি। ওকে বলে ফোন কেটে দেয়। এই জন্যই হয়তো এত কিছুর পরও তোমাকে আমি কখনোই মন থেকে ঘৃণা করতে পারবো না আম্মু। ঈশানের কথাগুলো শুনে মনে মনে কথাগুলো আওড়ালো আনাইজা। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। গান গাইতে গাইতে ফ্রেশ হতে চলে যায় আনাইজা। ওর আবার কি হলো? আয়েশা বলে উঠল। বিকেল 4:45। আনাইজার চোখ জোড়া এই মুহূর্তে নিবন্ধ ফোনের স্ক্রিনের দিকে। চোখ দিয়ে অতি যত্নে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা অশ্রু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আনাইজা, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে হাততালি দিয়ে ওঠে আশেপাশের সকলে। আপি, তোমার হয়ে কেকটা আমি কাটছি আজ, ওকে? বলে ঈশান তার বাবা মাকে নিয়ে কেক কাটে। কেক কাটা শেষ হলে ফোনটা হাতে নিয়ে ভিডিও কলে থাকা আনাইজাকে উদ্দেশ্য করে বলে উঠল, কেমন লাগলো সারপ্রাইজটা? ঈশান বলল। ধরে আসা গলায় কথাটা বলল আনাইজা, ভালো। আনাইজা এবার প্রশ্ন করে, কে আয়োজন করেছে এসব? আম্মু আব্বু। কেন? কারণ তারা তো স্মৃতি আঁকড়ে ধরে এখন বাঁচতে চায়। তাদের দিক থেকে ভাবলে তুই তো এখন নিখোঁজ, তাই হারিয়ে ফেলা মানুষটাকে স্মৃতির পাতায় যত্ন করে তোলার চেষ্টা চলছে। কোনোদিন দূর হতে যদি এইসব জেনে তোর মন গলে, তাই আর কি। বাবা মা তাদের ভুল বুঝতে পেরেছে আপু, তোকে আমি বারবার বলছি একই কথা, তাও কেন তুই ফিরে আসছিস না? ওনারা নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত আপি। কে কে এসেছে? আনাইজা এড়িয়ে গেল সম্পূর্ণ কথাটা। বুঝতে পেরে ঈশান আর কিছু বলল না। সবাই এসেছে, নানু বাড়ি, দাদু বাড়ির। ও আচ্ছা, আমি রাখি। কেন আপি, থাক না তুইও কলে। না, আমাকে একটা কাজে বের হতে হবে। ও, কল কেটে গেল। পরবর্তী